নমস্কার। এই গরমে সুস্বাদু কচি লাউয়ের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা খেতে কিন্তু অসাধারণ। লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসাগুলোকে একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা কিন্তু ফেলা যায় না, যে কোনো রেসিপি এই লাউয়ের খোসা দিয়ে তৈরি করা যায়। এবার লাউটাকে 4 টুকরো করে নিয়েছি। এবার একটা একটা করে টুকরো নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা কিন্তু বটি দিয়ে এটা সরু সরু করে কেটে নিলে কিন্তু এই রেসিপিটি খুব একটা ভালোভাবে তৈরি করা যাবে না। এইভাবে গ্রেটার দিয়েই কিন্তু গ্রেট করে নিতে হবে। দেখুন, গ্রেটার দিয়ে গ্রেট করলে কত সুন্দরভাবে সরু সরুভাবে লাউটা কাটা হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত লাউটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই লাউটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু আমি ফেলে দেবো না, যে কোনো তরকারিতে লাউয়ের জলটা ব্যবহার করে নেব। এবার কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে কিছু বড়ি লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে বা আপনাদের প্রয়োজন হলে আরেকটু তেল দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। মশলাগুলো একটু ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা লাউটা। খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। খুব অল্প মশলাতে খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাবে। লাউটাকে এবার তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নেব। এবার এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিলেই কিন্তু লাউ থেকে জল বেরোতে শুরু করবে। এই জলটাকে পুরোটা টানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, লাউয়ের জলটা একদম শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু রেগুলারের গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা চেরা। সামান্য এই মশলাতেই কিন্তু খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাবে। বাড়িতে অনেক বাচ্চা আছে যারা লাউ খেতে পছন্দ করে না, বড়রাও লাউ খেতে পছন্দ করে না। তাদেরকে যদি এইভাবে তৈরি করে দেন তারা বুঝতেই পারবে না। এবার ভেজে রাখা বড়িগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার বড়ি দিয়ে লাউটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। একদম শুকিয়ে নিতে হবে। এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত। আর দিয়ে দিচ্ছি একটু চিনি নামানোর আগে। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে একটু খেতে ভালো লাগবে। বাচ্চাদেরকে তৈরি করে দিলে ওরা বুঝতেই পারবে না যে ওরা লাউ খেয়েছে। ওরা খাওয়ার পরে জিজ্ঞেস করবে, দেখবেন যে এটা কী রান্না করেছে, তখন কিন্তু আপনি আনন্দের সঙ্গে বলতে পারবেন এটা লাউ রান্না করেছেন। দেখুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে। আর একটু চামচে করে আমি আপনাদেরকে তুলে দেখাই যে এটা কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আজকের এই লাউয়ের এত সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন।